ডাকসু নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনও অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ছিল ঢাবি ক্যাম্পাস। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান। যাব সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আনুষ্ঠানিকভাবে প্রচারণার আজকে দ্বিতীয় দিন ছিল। আজকে প্রত্যেকটি প্রার্থী তাদের পছন্দের প্রার্থী যেভাবে বিভিন্ন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরেছেন সেটা একেবারেই পরিষ্কার যে ক্যাম্পাসে পুরোপুরিভাবে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক যে একটি নির্বাচন হতে যাচ্ছে সেদিকে এগিয়ে যাচ্ছে। আসলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে প্রার্থীরা ঘুরেছেন এবং তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন কেন তাদেরকে ভোট দিতে হবে। সময় টেলিভিশনের এই ডাকসু নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ডাকসু নির্বাচন 2025 প্রার্থীদের ভাবনা। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বাম সমর্থিত প্যানেল প্রতিরোধ পর্ষদের এজিএস পদপ্রার্থী জাবির আহমেদ জুবেল এবং আমার ডান পাশে আছেন হাসিবুল ইসলাম, উনি স্বতন্ত্র থেকে এজিএস পদে লড়ছেন। তো আজকে আমি শুরুতেই জুবেলের কাছে একটু যেতে চাই। জুবেল, আপনি একটু বলবেন যে এই যে প্রচারণা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, আমরা দেখেছি প্রত্যেকটি প্যানেলে আসলে অভিযোগ করছে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। তো এই যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তাহলে আসলে আচরণবিধি লঙ্ঘন করছে না কারা, বা আপনার কি মনে হয় যে আপনাদের জিএস প্রার্থী ঘোষণা দিয়ে কালকে সংবাদ সম্মেলনে বলেছেন যে তারাই একমাত্র আসলে আচরণবিধি লঙ্ঘন করেনি, বা কেন আসলে আপনারা এই দাবিটি করলেন, বা আপনারা কি আসলেই কোন কোন কাজ করেছেন যেটিতে আসলে আচরণবিধি লঙ্ঘন হয়নি, বা অন্যরা কোন কোন কাজ করেছে যেটিতে অন্যরা আসলে আচরণবিধি লঙ্ঘন করেছে? দেখেন, আমরা ইতিপূর্বে আচরণবিধি কোনো প্রকার লঙ্ঘন করি নাই বলেই আমরা বলছি যে আমরা আচরণবিধি লঙ্ঘন করি নাই। আমরা যা যা কাজ করছিলাম প্রতিটা কাজের ক্ষেত্রেই আমরা আচরণবিধিটাকে সামনে রেখেই আমরা কাজ করেছি। অন্য প্রার্থী বা অন্য প্যানেলের ক্ষেত্রে যদি বলি, আমরা প্রথম যেদিন হচ্ছে নমিনেশন দাখিলের ক্ষেত্রে যে ঘটনাটা দেখতে পেলাম যে আচরণবিধিতে আছে 5 জনের বেশি সমর্থক নিয়ে মিছিল মিটিং না করে মূলত হচ্ছে নমিনেশন দাখিল করতে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম একজন গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী যিনি হচ্ছে প্রায় 30-40 জনের একটা বহর নিয়ে মিছিল দিতে তিনি হচ্ছে নমিনেশন দাখিল করলেন। এই ধরনের ঘটনা ঘটলো যেটা হচ্ছে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই বিশেষ করে নারীদের হলে, যেখানে নারীরা আসলে রাত 10টার পরে এই হলেই ঢুকতে পারে না, নিজ হলেই ঢুকতে পারে না, সেখানে দেখতে পেলাম যে একজন ভিপি ক্যান্ডিডেট রাত 1টার সময় একটা নারী হলে অবস্থান করছেন, যিনি আসলে ওই হলেরই শিক্ষার্থী না। আজকে যখন হচ্ছে আমরা নির্বাচনী প্রচারণা করতেছি, সেই প্রচারণার ক্ষেত্রে দেখে পেলাম যে অনাবাসিক নারীরা, যেই উক্ত হলের অনাবাসিক নারীরাই আসলে ওই হলে প্রবেশ করতে গেলে বিশেষ অনুমতি নিয়ে যেতে হচ্ছে, যেটার বিরোধিতা আমরা শুরু থেকে করে আসছি। এবং এখনও বলতেছি যে এই যে ব্যবস্থা, যে অনাবাসিক নারীরা তার হলে প্রচারণা করতে গেলে দেখা যাচ্ছে আগের দিন বা আগে থেকে হচ্ছে একটা অনুমোদন নিতে হচ্ছে, সেটা আসলে একটা বৈষম্য তৈরি করার জন্য, লেভেল প্লেইং ফিল্ড থেকে দূরে সরে রাখার জন্য একটা চেষ্টা করা। আমরা এগুলো কোনো কিছু ভঙ্গ করি নাই। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে গতকালকেই বেশ কিছু প্যানেল শুরুর দিকে একদম সকালবেলায় আসলে ক্যাম্পাসে হচ্ছে বড় বড় ফেস্টুন কিংবা হচ্ছে এই বিলবোর্ড টানানো শুরু করলেন। এবং এর মানে যখন দেখা যাচ্ছে সবাই একদম প্রতিটা জায়গা দখল করে ফেলছে, 19 সালে ডাকসুর মতন প্রতিটা দেয়াল দখল করে ফেলছে, তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে কিছু কিছু অন্যরাও 1-2টা সংগঠন বা প্যানেল এই ধরনের কাজ করছে। ফলে দেখা গেল যে শুরুর দিকে যখন আচরণবিধি লঙ্ঘন হচ্ছিল, তখন থেকে আমরা বারবার বলে আসার পরও প্রশাসন কিন্তু কোনো তৎপরতা দেখায় নাই, যার কারণে দেখা যাচ্ছে আচরণবিধি লঙ্ঘনটা আসলে সব সংগঠনের একটা নিয়মে পরিণত করে ফেলছিল তারা। আমাদের জায়গায় এই ধরনের অভিযোগ নাই। জুবেল যেভাবে বলছিল যে আচরণবিধি লঙ্ঘনের, আমরা একটু হাসিবের কাছে জানতে চাই যে ক্যাম্পাসে আসলে অনেক দিন পর, দীর্ঘ প্রতীক্ষার পর একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক একটি নির্বাচনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, তখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো করা হচ্ছে, আপনি স্বতন্ত্র পদে লড়ছেন, আপনার আসলে অবজারভেশন কি? আপনি কোথাও এরকম আচরণবিধি লঙ্ঘন বা কোনো ধরনের অনিয়ম চোখে পড়েছে কিনা? দেখুন, যখন নির্বাচনের নমিনেশন জমা দেওয়া হয় তখনই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন দলের যাদেরকে আমরা ভালো প্রতিদ্বন্দ্বী হিসেবেই জানি, তো তাদেরকে দেখেছি যে আপনার সমর্থক থাকতেই পারে, কিন্তু নির্বাচন কমিশন যখন একটি নিয়ম করে দেবে, একটা আচরণবিধি, সেই আচরণবিধিটাকে ফলো করা, এটা কিন্তু ইলেকশনের সৌন্দর্য। এবং এটি কিন্তু আসলে গণতন্ত্রের প্রতি একটা প্রকার শ্রদ্ধাও, যে আমি আসলে প্রপার ইনস্ট্রাকশন ফলো করে আমি আসলে ডেমোক্রেসিটা প্র্যাকটিস করছি। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু প্রার্থী প্রায় 50-এর অধিক তাদের সমর্থক নিয়ে কিন্তু তারা নমিনেশন ফর্ম জমা দিতে গিয়েছে, এবং সেই জায়গা থেকে তারা শোডাউন করেছে। এবং কিন্তু
কিন্তু ভাইয়ের নামে স্লোগান হয়েছে। তো এটা আসলে কখনোই আসলে প্রত্যাশিত ঘটনা না। এরপর আমরা দেখতে পেয়েছি যে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলো কিন্তু ব্যানার ফেস্টুন দিয়ে পুরো ক্যাম্পাসটাকে ঘিরে ফেলেছে। এরপরে যখন আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন থেকে এই ধরনের আচরণবিধি লঙ্ঘন এবং এই ব্যানার ফেস্টুন সরানোর জন্য অনুরোধ করা হয়েছে, এরপরে দেখেছি যে আমরা তাদের হয়তোবা স্বতঃস্ফূর্তভাবেই তারা নিজেরাই ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে ফেলেছে। যদি তারা সরিয়ে থাকে তাহলে এটি প্রশংসার দাবি রাখে। তবে আসলে এটা কখনোই কাম্য না যে আসলে 24 অভ্যুত্থান পরবর্তী সময় আমরা কিন্তু রাজনীতিতে এক ধরনের সংস্কার এবং পরিবর্তন প্রত্যাশা করেছিলাম, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু রাজনীতিতে কিন্তু আসলে তারা পরিবর্তন দেখতে চায়। আমি নতুনত্ব কি রয়েছে, সেই পুরনো স্টাইলে 90-এর সেই আধিপত্যের রাজনীতি, শোডাউন করা, ব্যানার ফেস্টুন দিয়ে ঘিরে ফেলা, এই ধরনের রাজনীতি কিন্তু আমাদের জেনারেশন পছন্দ করে না। বা এই ধরনের রাজনীতির চর্চাটা যেহেতু আমাদের নির্বাচন কমিশন স্ট্রিক্টলি এখানে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তো তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। আর তারপর আরেকটা বিষয় যেটা লক্ষ্য করতে আমার কাছে লক্ষণীয় হয়েছে, সেটা হচ্ছে যে ক্যাম্পাসে আমরা দেখেছি যে বেশ কিছু ছাত্র সংগঠনের, বড় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা বেশ মিডিয়া ক্যামেরা সহ তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে। এতে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ভোটার যারা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে, অনেক সময় তারা তাদের ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে, বা তারা আসলে ক্যামেরাতে ধারণ করার মতো ওই রকম মুহূর্তে তারা কিন্তু আসলে প্রস্তুত না। তো সেই জায়গাতে হুট করে তাদের সামনে মিডিয়া নিয়ে যাওয়া, ক্যামেরা দিয়ে ছবি তোলা, আসলে ছবি তোলার আগেও কিন্তু পারমিশন নিতে হয়। আপনি একজনকে হুট করেই কেউ বসে আছে তার কাছে আপনি ভোট চাইতে যাবেন, অবশ্যই ভোট চাওয়ার আগেও তার কাছ থেকে পারমিশন নেবেন যে আমি আসলে কথা বলতে পারি, আমি তার সাথে কথা বলতে পারি কিনা, কিংবা ছবি তোলার আগেও কিন্তু একটা পরামর্শ নেওয়া, মানে অনুমতি নেওয়া প্রয়োজন। তো আমরা সেই জায়গায় দেখতে পেয়েছি, মিডিয়াতে বেশ কিছু জায়গায় লক্ষ্য করতে পেরেছি এই ধরনের কোনো কিছুই কিন্তু তোয়াক্কা করা হচ্ছে না। কারণ পার্সোনাল স্ফেয়ারে কিন্তু আসলে আমাদের কিন্তু একটা প্রাইভেসি বলে একটা কথা আছে, তো সেই প্রাইভেসিও কিন্তু মানা হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার এই জায়গাটাতে আসলে শিক্ষার্থীরা কিন্তু অনেক সময় মানে ইতস্ততার মধ্যে পড়ে যায়, যে অনেক সময় যে আপনি তার কাছে ভোট চাইতে গেলেন, এইদিকে একজন ছবি তুলছে। তো এই ব্যাপারগুলো আসলে কিন্তু শিক্ষার্থীদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া জন্ম নিয়েছে। তো সকল ছাত্র সংগঠনগুলো যারা প্রার্থী হয়েছেন স্বতন্ত্র, সবার প্রতি আহ্বান থাকবে যাতে করে নির্বাচন কমিশন যে ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে দিয়েছে, যে আচরণবিধি আমাদেরকে দিয়েছে, সেটা যাতে আমরা পুরোপুরি ফলো করি, এবং যাতে করে ভোটারদের চাহিদাকে প্রাধান্য দিয়ে তাদেরকে তাদের পার্সোনাল স্ফেয়ারে বা তাদের ব্যক্তিগত প্রাইভেসিটাকে আমরা যাতে রক্ষা করি। হাসিব যেমনটি বলছিল, আমরা এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই যে এবারের নির্বাচনে বেশ কিছু প্রার্থী বিভিন্ন অভিযোগগুলো করেছে। আজকেও আমরা প্রচারণার সময় দেখেছি যে বেশ কিছু কনসার্ন তারা দিয়েছে যে ভোট কেন্দ্র নিয়ে কথা হয়েছে। আমরা জানি যে ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার আগে এই নিয়ে আপনাদের সাথে অনেক কথা হয়েছে, নির্বাচন কমিশনের ছাত্র সংগঠনগুলোর মতামত নেওয়া হয়েছে। এরপরেও কিন্তু কেন আসলে এই যে ভোট কেন্দ্র যে জটিলতা, এই জটিলতা কেন কিভাবে তৈরি হলো, বা এটার সমাধান কি আসলেও শেষ পর্যায়ে যে প্রশাসন দিতে পারবে কিনা, বা এই যে অনেক লেন্দি হয়ে ভোট যে পড়বে না, ভোট কাস্ট হবে না, এই সংখ্যাটা আসলে কিভাবে তৈরি হলো? দেখেন, নির্বাচন কমিশন তার হিসাব মতে যতগুলো ভোট কেন্দ্র, 8টা ভোট কেন্দ্র, 19টা হল এবং বেশ কয়েকটা হোস্টেলের জন্য 8টা ভোট কেন্দ্র রেখেছে, এবং তাদের হিসাব মতে যে ভোটগুলো রাখা হচ্ছে সেই হিসাবে দেখা যাচ্ছে যে পুরো সময় জুড়ে তার সর্বোচ্চ ক্যাপাসিটি ইউজ করা গেলে সর্বোচ্চ 20,000 ভোট কাস্ট করা সম্ভব। এর বেশি একটা ভোটও কাস্ট করা আসলে সম্ভব না। তাহলে আসলে এই নির্বাচন আয়োজন আসলে কিসের জন্য? যদি আমাদের শতভাগ শিক্ষার্থীরা, শতভাগ ভোটাররা যদি ভোট না দিতে পারে, এটা একটা শঙ্কার জায়গা। কিন্তু কাদের সুবিধা দেওয়ার জন্য এই আসলে এই ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা করা হচ্ছে, সেটা আমাদের প্রশ্ন। এবং আমরা যে এই মতামতগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এই নির্বাচন কমিশনের সাথে মতামত আমরা শুরু থেকেই বিভিন্ন ধরনের মত জানিয়ে আসছি। সেটা হচ্ছে গণতন্ত্রের পরিবর্তনের ব্যাপারে মতামত জানিয়ে আসছি, নির্বাচন কমিশনের কাজের ব্যাপারে মতামত জানিয়ে আসছি, আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ জানিয়ে আসছি, আমরা এখন ভোট কেন্দ্র বিষয়ে অভিযোগ জানিয়ে আসছি। কোনো মতামতই আসলে কোনো প্রকার তোয়াক্কা করা হচ্ছে না। তারা শুনতেছে কিন্তু আসলে কোনো কাজ করতেছে না। তারা কাজ করতেছে তাদের নিজেদের মতন বললে ভুল হবে, বরং হচ্ছে তাদের একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আসলে কাজ করা হচ্ছে। যদি ভোটার উপস্থিতি কম আসে তাহলে কাদের সুবিধা, কোন ক্যাডার বাহিনীর সুবিধা, সেটা আমরা জানতে চাই। এবং আমরা কোনোভাবেই এই যে এই ভোটিং সিস্টেম এখন রাখা হচ্ছে 8টা ভোট কেন্দ্র, সেটাতে কোনোভাবেই মনে করেন। আপনার কি মনে হয় আসলে ভোট লেন্দি করে ভোট কাউন্ট না হয়ে আসলে কাকে সুবিধা, আপনি কি স্পেসিফিক বলতে পারবেন, বা আপনার কাউকে সন্দেহ হচ্ছে, বা কাকে? নির্বাচন কমিশন তো আসলে সব সময় আমরা দেখেছি যে চেষ্টা করেছে নিরপেক্ষ থেকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য। নিরপেক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করছে সেই কথা কিন্তু আমরা বলি নাই, ছাত্র সংগঠনগুলো বলে নাই, কিংবা হচ্ছে আমরা যে নির্বাচন করতেছি, হাসিব আমার প্রতিদ্বন্দ্বী বন্ধু, হ্যাঁ,
সেও কিন্তু এই কথা বলে নাই মনে হয়। এবং আমরা যারা হচ্ছে ইতিপূর্বে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ছিলাম, হাসিব ছিল, আমি ছিলাম, আমরা বিভিন্ন ব্যক্তি যারা হচ্ছে বিভিন্ন প্যানেল নির্বাচন করতেছি, তারা আমরা জানি আসলে এই বিগত আমলে কারা আসলে আওয়ামী মেকানিজমগুলো রপ্ত করতেছে ভালো করে। মানে এই ক্যাম্পাসে এখন আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামীকরণের যে চেষ্টা। আমি বললাম যে যখন হচ্ছে গতকালকের দিনই সকালবেলা উঠে আমরা দেখতে পেলাম ফেস্টুরে ভরে গেছে, হ্যাঁ, বিলবোর্ডে ভরে গেছে, প্রতিটা হলের জায়গা জায়গা দখল হয়ে গেছে। সেই কাজটা কারা করছিল 19 সালে? ছাত্রলীগ করছিল। এখন কারা করছে সেটা মিলায়া দেখেন আপনারা। এবং একই কৌশল, নির্বাচনের যে লাইন জ্যামিংয়ের কৌশল কিংবা হচ্ছে নির্বাচনের ভোটদানে শিক্ষার্থীদের বিরত রাখার কৌশল কারা ইতিপূর্বে করেছে এবং এখন কারা আসলে আছে, সেই জিনিসটা আসলে শিক্ষার্থী সমাজ এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মানুষজন আসলে দেখবে। আমরা মনে করি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচন কমিশন ওই বিশেষ পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এই সকল আয়োজন করছে। এবং এই ধরনের আয়োজন যদি অব্যাহত থাকে, যদি ভোট কেন্দ্র বাড়ানো না হয়, যদি ভোটার উপস্থিতি বাড়ানো না হয়, শুধু একটা পাতানো নির্বাচনের আয়োজন করা হয়, একটা বিশেষ ক্যাডার বাহিনীকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন আয়োজন করে, আমি মনে করি যে আমাদের যারা ফেসিবাদ বিরোধী লড়াই আমরা যারা ভূমিকা পালন করছিলাম, দলমত নির্বিশেষে এই নির্বাচনকে আমরা বর্জন করব। জুবেল যেরকম বলছিল যে আসলে ভোট কেন্দ্রে সংখ্যা কমিয়ে যাতে ভোট ঠিকভাবে কাউন্ট না হয়, ভোটের পরিমাণ কম হয়, এতে একটা পক্ষকে আসলে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, এরকম অভিযোগ সে করলো। আপনার কি মনে হয় যে আসলে কি এরকম কোনো পরিবেশ বিরাজ করছে, বা যেই পক্ষটির কথা ইঙ্গিত করার চেষ্টা করছে তাকে কি আপনারাও আসলে স্পষ্টভাবে বলতে চাচ্ছেন কিনা যে তারা আসলে কারা? নির্বাচন কমিশন বিভিন্ন ছাত্র সংগঠন সহ ডাকসুর অংশীজন যারা রয়েছেন এবং ক্যাম্পাসের যারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে বিভিন্ন সময় মিটিং করেছেন। তো মিটিংগুলোতে আমিও বেশ কিছু মিটিংগুলোতে উপস্থিত থাকার সুযোগ হয়েছে। তো মিটিংগুলোতে হয় কি, নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়ে আসে, আমাদেরকে আলোচনার জন্য ডাকা হয়, মতামত বিনিময়ের জন্য ডাকা হয়, কিন্তু আমরা গিয়ে দেখি যে নির্বাচন কমিশন আমাদেরকে একটি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। যখনই আমরা মতামত উপস্থাপন করতে যাই তখনই নির্বাচন কমিশন থামিয়ে দিয়ে বলে সময় নেই। আসলে তাহলে আমাদেরকে মতামতের জন্য কেন ডাকা হচ্ছে? আসলে যদি মতামতের জন্যই ডাকা হতো কিংবা আলোচনার জন্যই ডাকা হতো, আলোচনার মাধ্যমে সমাধান উঠে আসতো, তারা আমাদেরকে একটা সলিউশন কিংবা একটা ডিসিশন আমাদেরকে জানিয়ে দিত না। তারা আমাদের সাথে ডিসকাশন করতো, দেন তারা ডিসিশন নিত। কিন্তু আমরা বরাবরই দেখেছি এবং লাস্ট দিন আমরা যেটা দেখলাম যে আমাদের সকল মানে ভিপিজিএস এজিএস প্রার্থীদেরকে ডাকলো, ডেকে তারা হচ্ছে এক ধরনের সিদ্ধান্ত জানিয়ে দিল এবং সিদ্ধান্তের পরে যখন দাবি তুললাম যাতে করে ভোট কেন্দ্রগুলো বাড়ানো হয়, তখন তারা সেটা নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না। তো এই জায়গাটাতে একটা বিষয় আসলে আমাদের কনসার্নের জায়গা থেকে যায় যে 8টা ভোট কেন্দ্রে আসলে কখনোই কিন্তু 40,000 ভোটার কিন্তু সেখানে ভোট দিতে পারবে না। তারা কিন্তু এখন ভোট দিতে আসুক কিংবা 100% ভোট কাস্ট হোক বা না হোক, আপনি তার জন্য আমার প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভোটদানের সুযোগটা নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেক বিল্ডিংগুলো রয়েছে, আপনার কেন 8টা ভোট কেন্দ্রই কেন করতে হবে? আপনি তো ভোট কেন্দ্র চাইলেই বাড়াতে পারেন, আপনার সেই জনবলও রয়েছে, সব কিছুই রয়েছে। আবারও আসবো, হাসিবের কাছে আসবো, জুবেলের কাছে আসবো। এর আগে আমরা একটু ফিরে যেতে চাই স্টুডিওতে, কারণ আমরা ডিজিটাল মাধ্যম যেটা রয়েছে আমাদের ফেসবুকে, ইউটিউবে, সেখানে আবারও আমরা আমাদের এই আলোচনা চালিয়ে যাব। আপাতত আমরা কিছু সময় বিরতিতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনার খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান, তার সঙ্গে ছিলেন দুজন অতিথি।